প্রিভিয়াস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টের ভিডিওতে। প্রিভিয়াস আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা বোর্ডিং করার আগে পূর্বকালীন কি প্রস্তুতি নেবেন এবং বোর্ডিং করার আগে বাচ্চা নেওয়ার আগে আপনি কি করণীয় বা কি কাজটা রাখতে পারে বা কি কি জিনিস লাগবে সেই বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। প্রিভিয়াস পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজলে রাব্বি, সঙ্গে থাকবো। প্রিভিয়াস প্রথমত যে আপনার একটা পরিষ্কার কামার লাগবে, যে কামারটা এতটুকু পরিষ্কার হতে হবে যে পরিষ্কার ময়লা বলতে কোনো জিনিসে থাকতে পারবে না, বা জীবাণু বলতে যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো থেকে জীবাণু চড়ে সেরকম জিনিস আশেপাশেও রাখা যাবে না। প্রিভিয়াস দ্বিতীয়ত হলো যে আপনার যখন বোর্ডিং করবেন, যখন বাচ্চাটা আমাদের কাছ থেকে নেবেন, নেওয়ার পরবর্তীকালীন কিন্তু আপনি বাচ্চাটাকে খাবারের দিকে নিয়ে যাবেন না। প্রথমে আপনি আমাদের কাছ থেকে বাচ্চাটা নেবেন, নেওয়ার পরে লোকজ জাতীয় যেগুলো পানি আছে যেমন লোকজ বা রেয়ানাসি বা এনার্জি যে লোকজটা আছে সেগুলো খাওয়াবেন। পরবর্তীতে কালীন আপনার যে খামারটা আছে, আপনি যখন পানি দিবেন খামারের ভিতরে, অবশ্যই পানিটা ট্যাঙ্কি থেকে আপনার খামারে যে মাটিতে আছে বা সেটা যে বনগুলো আছে সেই বনগুলোর ক্ষেত্রে কিন্তু যাই ভিজবে। সেই যে বনগুলা ভিজে যাবে সেগুলোকে আপনি রোদ্রে দিয়ে দিবেন। যখন আপনার বৃষ্টি আসবে, যখন বৃষ্টির সময়, এখন তো বাংলাদেশ বর্ষাকালের সময়, এখন বৃষ্টি আছে, মাঝে মাঝে প্রায় সময় বৃষ্টি আছে, দেখা যায় অনেক সময় কি হয় যে বৃষ্টি আসার কারণে আপনার খামারের ভিতরে পানি চলে যায়। পানি চলে গেলে পরবর্তীতে কি করবেন, যখন খামারে আপনার পানি চলে যাবে তখন আপনি যেন আমাদের কিন্তু যে গাং থেকে বা নদী থেকে যে বালুটা তোলা হয়, সাদা যে বালুটা আছে সেই বালুটা কিন্তু আপনি ছিটিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার যে পানিটা আছে পানিটা কিন্তু শুষিয়ে নিয়ে যাবে বা বাচ্চারও কোনো করতে হবে না। সেটা কিন্তু বর্ষাকাল বা যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে যখন আপনার খামার ভিজে যায় তখন এই কাজটা করতে পারেন। অথবা আপনার বাচ্চা যদি বেশি পানি খায় তারপরে আপনার পানি এলোমেলো করে চড়ায় ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। যখন আপনার দেখবেন বৃষ্টিতে সময় কিন্তু আপনি কেয়ার শুকাতে পারবেন না, কেয়ার ভিজে যাবে, অনেক সমস্যা, নানা সমস্যার মুখোমুখি হবেন, তখন আপনি এই কাজটা করবেন যে বালু যেটা আছে বালুটা আপনি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে কি হবে, আপনার বাচ্চার কোনো করতে হবে না। আপনি যখন যার কাছ থেকে নেন না কেন, বাচ্চাটা সর্বপ্রথম আপনি খেয়াল করবেন যে এক গ্রেড আছে কিনা। পরবর্তী যেটা আসবে আপনার দেখতে হবে আপনি কিসের জন্য নেবেন বাচ্চাটা। যদি আপনার ডিমের জন্য হয় অবশ্যই কাকি ক্যাম্বেল, যদি আপনার গোস্তের জন্য হয় মাসকবি অথবা ইন্ডিয়া রানার বেজিং বা যে কাকি ক্যাম্বেল যে পুরুষ যে জাতটা আছে সেটা আপনি মাংসের জন্য দিবেন। তাহলে সর্বপ্রথম আপনার জাত নির্ণয় করতে হবে যে বাচ্চাটা এক গ্রেড আছে কিনা। এক গ্রেড ছাড়া কখনো আপনার বাচ্চা বোর্ডিং করবেন না। আর এক গ্রেডে বাচ্চা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি আল হুদা হাঁসের খামারের সাথে কথাই বলেন নাই। ইনশাল্লাহ এক গ্রেড যদি বাচ্চা নিতে হয় আমাদের আল হুদা হাঁসের খামারের সাথে যোগাযোগ করতে হবে। তো প্রিয় বেশ, ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি হাঁস এবং হাঁসের বিষয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনার ভিডিও দিয়ে একটা কমেন্ট করা ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রিয় বেশ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।